এনকে 125, এটা আপনারা দেখতে পাচ্ছেন ফুল টিএফটি মিটার এখানে ব্যবহার করা হয়েছে এবং ফুল ট্যাঙ্কটা কিন্তু বেশ মাস্কুলার একটা ফুল ট্যাঙ্ক, স্পোর্টস সেগমেন্টের, ন্যাকার স্পোর্টস সেগমেন্টের বাইক। সো এখানে দেখতে পাচ্ছেন স্টিকার করা রয়েছে এনকে CF 125 আপনারা দেখতে পাচ্ছেন। এবং গাড়িটা যদি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে দুর্দান্ত। এই ইউনিটটা কিন্তু এনকে 125 CF মোটো। হ্যালো স্মার্ট পিপল, আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে আসছি CF মোটোর শোরুমে। আমরা কিন্তু বাইরে দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে লোকেশনটা একটু বলে দেই, জমজম কনভেনশন হল এর ঠিক বিপরীতে, মেট্রো রেলের 216 নম্বর পিলারের ঠিক অপোজিটে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সো আজকে আপনাদেরকে যে বাইকটি সম্পর্কে জানাবো CF মোটো। চলুন ভিতরে যাওয়া যাক। সো আজকে আপনাদেরকে CF মোটো NK 125 আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের বহুল প্রতীক্ষিত যে বাইকটা CF 125, এই যে সে বাইকটা, এই বাইকটা সম্পর্কে আপনাদেরকে ইন ডিটেলস আজকে জানাবো কি ধরনের স্পেসিফিকেশন রয়েছে এবং বাইকটা আপনারা আসলেই নিতে পারবেন কিনা, আর নিতে পারলেও সেটা প্রাইস কত হবে, ইন ডিটেলস আপনাদেরকে জানাবো। সো বাইকটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। তো যারা আমার চ্যানেল নতুন তারা কিন্তু চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো শুরুতে আপনাদেরকে যে জানিয়ে দেবো, এই বাইকটার যে ব্রেকিং সিস্টেম রয়েছে সেটা হচ্ছে ডুয়েল চ্যানেল ABS আপনারা পেয়ে যাচ্ছেন বাইকটিতে। এবং বাইকটিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সামনে পেয়ে যাচ্ছেন 110 সেকশনের টায়ার এবং রেয়ারে পেয়ে যাচ্ছেন আপনারা 140 সেকশনের টায়ার। সো বাইকটাতে কিন্তু ABS থাকার কারণে কিন্তু বেশ ভালো রকমের আপনারা কিন্তু ব্রেকিং সিস্টেম পেয়ে যাবেন। এবং আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এই বাইকটাতে কিন্তু আপনারা ডুয়েল পিস্টল, এখানে কিন্তু যে ক্যালিপারটা পাচ্ছেন এখানে কিন্তু একদম CF মোটর যে নিজস্ব যে ক্যালিপার সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং বেশ বড় সড়ো একটা ডিস্ক পেয়ে যাচ্ছেন। তাদের ডিস্কের সাইজটা দেখাই, বড় সড়ো একটা ডিস্ক পেয়ে যাচ্ছে। দর্শক, অফিসিয়ালি কিন্তু এই বাইকটা কিন্তু অফিসিয়ালি কোনো ধরনের ফিচার বা প্রাইস কিন্তু এখনো রিভিল করেনি। সো যেটা হচ্ছে যে আপনাদেরকে আমি স্পেসিফিকেশনগুলো আনঅফিশিয়ালি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো হেডলাইটে যদি চলে আসি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন হেডলাইটটা বেশ LED আপনারা একটা হেডলাইট পাচ্ছেন এবং এখানে কিন্তু DRL দেখতে পাচ্ছেন। সো ফ্রন্ট লুকিংটা কিন্তু এক কথায় অসাধারণ। আপনি যদি চিন্তা করেন 125 সিসি সেগমেন্টের একটা বাইকের কথা, যদিও কিন্তু এটা কিন্তু নর্মাল কমিউটার 125 সিসি না দর্শক, এটা কিন্তু স্পোর্টস সেগমেন্টের 125 সিসি বাইক। সো চিন্তাই করতে পারছেন যে এটা কিন্তু এটার 125 সিসি হলেও কিন্তু এটার যে পাওয়ার টর্ক সেটা কিন্তু অনেক বেশি, অর্থাৎ আপনি পাওয়ার টর্ক কিন্তু অনেক বেশি পাবেন, কারণ এটা নেকেড স্পোর্টস সেগমেন্টের বাইক। এরপরে চলে আসি বাইকটির যে মিটার কনসোলে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন TFT মিটার ব্যবহার করা হয়েছে। TFT ফুল LED TFT মিটার এখানে পেয়ে যাবেন এবং এখানে একটা কিন্তু চার্জিং পোর্ট রয়েছে, চার্জিং পোর্ট দেখতে পাচ্ছেন, চার্জিং পোর্ট রয়েছে। এবং ফুল ট্যাঙ্কের কথা যদি বলি, এখানে কিন্তু 12 লিটার একটা ফুল ট্যাঙ্ক রয়েছে এবং ফুল ট্যাঙ্কের বিল কোয়ালিটি কিন্তু দর্শক এক কথায় অসাধারণ। আমি আপনাদেরকে ফিজিক্যালি এসে তো আপনাদেরকে বলছি, আপনারা যখন বাইকটি পারচেস করতে আসবেন বা যখন আপনারা ফিজিক্যালি যখন ভেরিফিকেশনে আসবেন, দেখতে আসবেন বাইকটা, তখন কিন্তু আসলে বুঝতে পারবেন যে বিল কোয়ালিটিটা এক কথায় অসাধারণ। খুব প্রিমিয়াম কোয়ালিটির যে কিটগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বেশ হ্যাভি এবং খুব মজবুত আপনারা দেখতে পাচ্ছেন। সিটিং পজিশনে যদি চলে আসি, সেই আপনার খুব কমফোর্ট রাখা হয়েছে, মানে খুব স্মুথ। এর যে রাইডার যে সিটটা দেখতে পাচ্ছেন এটা অনেক বেশি মানে সফট রাখা হয়েছে, যার জন্য কিন্তু আপনারা কিন্তু খুব কমফোর্টলি বাইকটি বসতে পারবেন। আর রেয়ারের সিটটা যদি বলি, রেয়ারে কিন্তু একটু ন্যারো সিট ব্যবহার করা হয়েছে। নর্মালি আপনারা স্পোর্টস সেগমেন্টে আপনারা R15 বলেন, GS6R বলেন বা স্পোর্টস ক্যাটাগরি যে বাইকগুলো রয়েছে, এগুলো প্লেন সিট কিন্তু একটু ন্যারোই হয়ে থাকে, এটা খুবই নর্মাল বিষয়। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন স্টিকার করা হয়েছে NK ফান মেশিন। সো
দুর্দান্ত। এটা হচ্ছে রেয়ার ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টেল লাইটটা কিন্তু এলইডি টেল লাইট, এবং ইন্ডিকেটরগুলো কিন্তু আপনারা এলইডি ইন্ডিকেটর পাচ্ছেন। আর এক্সস্টের কথা বলি, এক্সস্টটা কিন্তু আপনারা এখানে সিঙ্গেল ব্যারেল এক্সস্ট পাচ্ছেন। এবং আপনাদেরকে যেটা বলি দর্শক, এই বাইকের যে এক্সস্টের সাউন্ডটা, এটা আমরা কিন্তু বাইকটাতে কিন্তু আপনার ব্যাটারি ইনস্টল করেনি, যার ফলে হচ্ছে বাইকটা কিন্তু এই মুহূর্তে স্টার্ট দেওয়া পসিবল হচ্ছে না। তারা অফিসিয়ালি কিন্তু এটা স্টার্টের কোনো ব্যবস্থা রাখেনি। সো যেটা হচ্ছে যে আপনার সাউন্ড কোয়ালিটিটা কিন্তু আমি আপনাদেরকে ফিজিক্যালি দেখাতে পারলাম না, বাট আমরা যেটা শুনেছি এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু খুব বেশি স্পোর্টি সাউন্ড। আমি যদি এটার সাউন্ড কোয়ালিটিটা আপনাদেরকে কিছুক্ষণ পরে আমি এনকে 300-এর যে বাইকটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেল হবে, এবং এটার যে সাউন্ড কোয়ালিটি এটা আমি আপনাদেরকে চেক করে দেখাবো। তো এটা সম্পর্কে আরও কিছু বলি। এখানে দেখতে পাচ্ছেন পিলিয়ন ফুট রেস্ট, এবং এর বিল কোয়ালিটি বেশ প্রিমিয়াম বিল কোয়ালিটি। রেয়ারের টায়ারের কথা বলি, রেয়ারে কিন্তু 140 সেকশনের টায়ার পাচ্ছেন, এবং ওইটা এবিএস টায়ারে কিন্তু কালার করা রয়েছে সিএফ মোটো। সো এখন যে জিনিসটা আপনাদেরকে বাইকটা দেখালাম, এখন এই বাইকটা আপনারা যারা নিতে আসবেন তারা কি এই মুহূর্তে নিতে পারবেন কিনা সে জিনিসটা কিন্তু আসলে জানবো। হ্যালো ভাইয়া, এই সিএফ 125 এই বাইকটা কি এখন কি পারচেস করতে পারবে কিনা? সিএফ 125 এখন পারচেস করার কোনো পসিবল নাই? আমাদের প্রাইসটা এখন লঞ্চ হয়নি তো। আচ্ছা, যখন লঞ্চ হবে তখন আপনার, যখন প্রাইসটা লঞ্চ হবে তখন আপনার বুকিং শুরু হবে, এবং তারপরের থেকে আপনার পারচেস করতে পারবেন। এখন আপনার প্রি বুকিং এর কোনো সিস্টেম না, এখন কোনো ফ্রি বুকও নেওয়া হচ্ছে না। তো প্রাইসটাও আপনারা ডিসক্লোজ করেননি? না, এখনো দেওয়া হয় নাই। এটা যদি আমাদের প্রাইসটা হয়, তা আমাদের ফেসবুক পেজ সিএফ মোটর নির্ভর ফ্ল্যাগশিপ শোরুমের পেজ আছে, আর সিএফ মোটর বাংলাদেশ ফেসবুক পেজের মাধ্যমে আমরা এটা লঞ্চ করব। দর্শক, আপনারা যেটা জানতে পারলেন, এই বাইকটা কিন্তু এই মুহূর্তে কিন্তু আপনারা আসলেই পারচেস করতে পারবেন না। সো যেটা হচ্ছে যে আপনারা কিন্তু এখন এসে যেটা হচ্ছে ফিজিক্যালি দেখে আসতে পারেন। তারা কিন্তু প্রি বুকিং এর সিস্টেমে কিন্তু এখন বাইকটিতে রাখেনি। সো এই বাইকের প্রাইস সম্পর্কে যদি আপনার জানতে হয় তাহলে যেটা হচ্ছে যে আরও কিছুদিন ওয়েট করতে হবে। তারা যখন অফিসিয়ালি বাইকটা লঞ্চ করবে, বাংলাদেশে প্রাইস রিভিল করবে, তখন কিন্তু আপনারা বাইক নিতে পারবেন। শোরুমের লোকেশনটা আবার বলে দিচ্ছি, আপনারা মিরপুর 11 নম্বর আসবেন, মেট্রো রেলের পিলার 216 নম্বর পিলার সম্ভবত, এর জমজম কনভেনশন হল ঠিক তার অপোজিটে আপনারা এখানে আসলে কিন্তু সিএফ মোটর যে শোরুমটা রয়েছে এখানে কিন্তু আপনারা চলে আসতে পারবেন। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এইটার যে শোরুমের মধ্যেই কিন্তু এদের যে সার্ভিস সেন্টার, এটা কিন্তু আপনারা শোরুমের মধ্যেই পাচ্ছেন। সো এটা কিন্তু একটা বড় একটা অ্যাডভান্টেজ আমি বলবো। তো দর্শক, এই বাইকটা যারা পারচেস করতে চান তাদের আরও কিছুদিন ওয়েট করতে হবে। আর এই বাইক সম্পর্কে আপডেট থাকতে হলে আমাদেরকে কমেন্টস করে জানাতে হবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। দর্শক, বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।